যে একটা হলো নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপির উপরে আস্থা রাখতে পারছি না, সাথে বিরোধী দলীয় নেতা বলেছেন যে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখুন, মানে রেখে এগিয়ে যেতে বলেছেন। আসলে কি ইতিহাসকে অ্যাভয়েড করে কোনো কিছু সম্ভব? না, কোনো কিছুই সম্ভব না। ইতিহাসকে আপনি আপনার জায়গায় রাখবেন, কিন্তু দেখেন সালাউদ্দিন ভাইয়েরই কিন্তু খুব প্রমিনেন্ট একটা স্পিচ আছে এই সংসদেই খুব প্রমিনেন্ট একটা স্পিচ আছে। দেখেন, আপনি ইতিহাসকে আপনাকে অলওয়েজ ইতিহাসকে নিয়ে আপনার চলতে হবে, এটা আপনার একটা পাথওয়ে, এবং আপনাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু বাংলাদেশে বিগত 16 ইয়ার্সের কি ছিল আপনি আমাকে বলেন? ইতিহাসকে একটা ওয়েপেনাইজ করা হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যখনই কাউকে আপনার মানে করতে হইতো, আপনার কাউকে গুম করানো লাগতো, কাউকে অ্যারেস্ট করানো লাগতো, কাউকে পিটানো লাগতো, তাদের দিকে ইতিহাসকে মানে সামনে রেখে, ইতিহাসের কাঁধে রেখে সবসময় বন্দুক চালিয়ে দিয়েছে। সালাউদ্দিন ভাই কথাটাই বলছে। দেখেন যে ইতিহাসকে আমাদের সামনে রাখতে হবে, কিন্তু ইতিহাসের চর্চা এত বেশি না করে আমাদের ভবিষ্যতের দিকেও ধাবিত হইতে হবে। এবং আমি আপনাকে কোট করে বলি, আমাদের এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামেও সালাউদ্দিন ভাই একদম সিমিলার অ্যাজ ইট ইজ, আমি যেই কথাগুলো বলছি এই কথাটাই তিনি তার বক্তব্য বলছেন। এটাকে আমরা বিএনপির স্ট্যান্ড মনে করি। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কথাগুলো বলছেন। তারপরেও ফাঁকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে ইতিহাসের চর্চা হবে, ইতিহাস নিয়ে আলাপ হইতে হবে। এই জায়গাটাতে আমাদের কোনো দ্বিমত নাই, এই জায়গাটাতে আমাদের কোনো প্রবলেমও নাই। পাপিয়াপার কিছু কথার আমি একটু লেশ ধরে আসি। যেমন দেখেন, বিএনপির উপর যে আস্থা রাখতে পারছেন না, সেটার উত্তর দিচ্ছি আমি, সেটা আমি লিখে রেখেছি। দেখেন, নাহিদ ইসলাম যেটা বলেছে, বিএনপির উপর আস্থা রাখতে পারছি না। আচ্ছা বিপু ভাই, আমি আপনাকে এর আগে যে উত্তরগুলো দিয়ে দিয়েছি, আমি আবার আপনাকে ধরেন প্রশ্ন করি। ধরেন আপনার কাছে সকালবেলা একজন আইসা বলল যে রাত্রেবেলা আমরা 5 জন মানুষকে খাবার দিব, বিকেলবেলা আইসা বললো আমি ওই খাবার দিব না, সন্ধ্যাবেলা আইসা বললো যে ওই খাবার আমি খাই ফেলছি। আপনি কয় রকম বক্তব্য পাইলেন? 2 রকম 3 রকম। আপনাকে আমি রাত্রেবেলা আইসা জিজ্ঞেস করলাম যে ওই লোকের উপর আস্থা রাখেন, আপনি আমার ঝাঁটা দিয়ে মারবেন না? উচিত তো। দ্যাটস ইট। এবং আমি আমি এক্সটেন্ড করবো না, অনেক সময় নিয়ে ফেলছি। এবং আপনি প্রয়োজনে আমার এই রাউন্ডের আগের রাউন্ডে আমি যে বক্তব্যগুলো দিয়েছি ওই বক্তব্যগুলো আপনি রিকল করে দেখেন অ্যাজ ইট ইজ কিনা। অ্যাজ ইট ইজ না হলে ইউ ক্যান চ্যালেঞ্জ মি, আমি ওপেন, আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আপনি দেখেন অ্যাজ ইট ইজ কিনা। আমি তো বারবার বলছি ভাই, আমার সংস্কার তো আপনার সমস্যা, আমি সংস্কার কইলেই দুনিয়ার সবকিছু ভাই সমস্যা হয়ে যায়। আপনি 31 দফার প্রথম ওয়ার্ড কি লিখছিলেন? সংস্কার লিখছিলেন না? হ্যাঁ, সংস্কার কমিশন করার কথা। এই যে আপনি, আচ্ছা এটা 31 দফা কি আপনার কাছে মনে হয় যে জাস্ট এমনি একটা ছেলে খেলা? ইউনিভার্সিটি 5 জন বন্ধু মিলে একটা চ্যারিটি অর্গানাইজেশন খুলতেছে, বন্ধু 31টা দফা লেখ, তো লিখে দিছে। এগুলো এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে হয়। 31 দফা বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দলের মুক্তির সনদ হিসাবে তারা সবসময় আমাদেরকে দেখাইছে, দেখা নেই? আপনি দেখেন 31 দফার আলোচনা কিন্তু ইন্টারিমের সাথে কানেক্টেড না, কিন্তু এটা বেশ আগের আলোচনা, অনেক আগে থেকে। এবং এটাকে সবসময় বিএনপি বলছে যে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে করা হয়েছে। আমার সংস্কার শব্দ সমস্যা, আমার সংস্কার শব্দ হলো বিভিন্ন রকম জটিল শব্দ, আপনি এটা বুঝেন না, জনগণ এটা বুঝেন না। আপনি যখন লিখছিলেন তখন জনগণ বুঝতো, তখন জনগণ সবাই বুঝতো। আর আপনি এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে ভাই, কোন এক্সপার্ট আপনার ওপিনিয়নটা দিছিল? পাপিয়া তো বললো সে ওপিনিয়ন দেয়নি। আরে আমার ওপিনিয়ন দেওয়ার সুযোগ তো থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, ধরুন সুযোগ নাই, তাহলে পাপি আমাদেরকে তো আমরা রাজপথে দেখছি এত বছর, সংসদে কাঁপানো বক্তব্য তো ওনাদের। তাহলে কোন এক্সপার্টরা এই ওপিনিয়ন দিল যেই সমস্যা শব্দ আপনি এখন বুঝতেছেন না? তার মানে এক্সপার্টের প্রবলেম ছিল আপনার, আর এখন প্রবলেম হয়েছে আপনি দোতরফা দাখিলা পদ্ধতিতে আছেন। এবার আসেন, আমি দেখেন পরবর্তী কার্যক্রমগুলো নিয়ে বলি। কাজী নাহিদ ইসলামের কনফিডেন্স না ভাই, পৃথিবীর যে কেউ এক্সপার্ট, এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কিন্তু উত্তর ওটাই দিচ্ছেন। আপনি কিন্তু নাহিদ ইসলাম না, ইউ আর নট বিলং ফ্রম এনসিপি ইভেন। এবার আসেন দেখেন, যতগুলো কমিশন বাতিল করা হয়েছে কোনো প্রবলেম ছিল না। এই কমিশনের সাফারার কারা ভাই? আমরা এভরিওয়ান। বাংলাদেশে যারাই গণতন্ত্রের মুক্তির কথা বলছে প্রত্যেকেই কমিশনের সাফারার হয়েছে। আপনি দেখেন বেগম খালেদা জিয়া, দেশরত্রী, আনকম্প্রোমাইজ লিডারশিপ, তাকে যে ধরনের মানবতা বিরোধী কার্যক্রমের মধ্যে দিয়ে সরকার নিয়ে গেছে, নিয়ে যায় নাই? সেই সময় এই মানবাধিকার কমিশনের রুহুল কবির রিজভী ভাইয়ের বক্তব্য আছে, কি বলছে? বিএনপির বক্তব্য আছে, কি বলছে? বিএনপির 31 দফায় আছে, বিএনপির ম্যানিফেস্টোতে আছে, কি বলছে? বলছে তারা একটা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ মানবাধিকার কমিশন বানাইতে চায়। কিন্তু এই মানবাধিকার কমিশন যখন বাতিল করা হয়েছে, আপনি কি জানেন সেখানে সংসদীয় রিসার্চ কমিটির কমেন্ট কি ছিল? কমেন্ট ছিল, এই মানবাধিকার কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে না হয় বলে আমরা এই মানবাধিকার কমিশন বাদ দিচ্ছি। একটা স্বাধীন কমিশন, সেটা যদি আপনার ক্যাবিনেটের কোনো মন্ত্রীর অধীনে থাকে, সেটা কি স্বাধীন থাকে বিপু ভাই? আমার জন্য করার দরকার নেই। আপনার বাচ্চা কাচ্চারা এই বাংলাদেশে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, আপনার বাচ্চা কাচ্চারা আমি মনে করি বিএনপির জন্যই করা দরকার, যেহেতু বিএনপি সরকারে আছে, ভাই থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আমাকে ভুলে যান না, উই আর নো ওয়ান। আপনারা তো বলেন আমরা বাচ্চা কাচ্চা, আমরা কিচ্ছু বুঝি না, দুনিয়ার পড়াশোনা আমরা কিচ্ছু জানি না। ইয়েস উই আর, আমরা বাচ্চা কাচ্চা, আমরা তো জানতে চাইতেছিলাম না। আমরা তো ভাই আমাদের পড়াশোনা ছিল ভাই। আমি এখনো চাকরি করি এবং আমি আলহামদুলিল্লাহ যে পরিমাণ স্যালারি পাই, আমি ইনাফ, আমার কোনো জায়গায় যাওয়া লাগে নাই।
আমাকে কোনোদিন সচিবালয় বারান্দায় কেউ খুঁজে পায় নাই। তো আমার জন্য তো দরকার নাই। আপনি আপনার দলের ওই কর্মীটার, সেই জনি যে গুম হয়ে গেল, সেই ছেলেটাকে যাকে ধরে পায়ে গুলি করে তার পঙ্গু করে দেওয়া হলো, ওই ছেলেটা যে বেগম খালেদা জিয়ার গাড়ির সামনে একাধিক দিন তার শরীরের শ্রম দিয়ে দিয়ে খালেদা জিয়ার মুক্তির বার্তা মানুষের কাছে পৌঁছাইলো, সেই দলের কর্মীর প্রতি আপনার মায়া নাই? এই মানবাধিকার কমিশন, আজকে দেখেন মানবাধিকার কমিশন, গুম কমিশন, সারপ্রাইজিং গুম কমিশনের ব্যাপারে কমেন্ট ছিল যে এইখানে সরকারের মানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকতে পারে। তো গুম কার দ্বারা সম্পাদিত হয় ভাই? গুম কি সাধারণ কোনো মানুষ সম্পাদিত করে? এখানে ক্যামেরার পিছনে যে ভদ্রলোক বসে রয়েছে, হেরে দিয়ে আপনি গুম করেন? গুম তো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পৃথিবীর, আপনি ফোর্সফুলি ডিসঅ্যাপিয়ারেন্সের ইতিহাস হিস্ট্রিক্যালি আপনি ঘাটেন, পৃথিবীর সকল দেশের ইতিহাস ঘাটেন, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনেই হয় ভাই, এটা নিরপেক্ষ হইতে হবে তো।